আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌহিদুল ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, বিদেশ নেওয়ার মতো অবস্থা নেই মির্জা ফখরুল। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আবারও নার্সদের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ। কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। নান্দাইলে প্রেমিকাকে দেখতে এসে পিস্তল সহ ধরা খেল প্রেমিক। বৃষ্টি বন্যায় ভয়াবহ বিপর্যয়, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা। বিশ্বকাপের অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ। এবার সিটি ল্যাব বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, বিদেশ নেওয়ার মতো অবস্থা নেই। আজ বিএনপি চেয়ারপারসন কার্যালয় গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভা করে মতামত দিয়েছেন। হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেওয়ার মতো অবস্থা নেই। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, দলের নেতাকর্মী সহ দেশবাসীর কাছে তিনি নেত্রী রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়মিত আপডেট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় বা সংশ্লিষ্টদের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের চিকিৎসার অবহেলায় আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রাত 1টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মাহাতাব সদর উপজেলার 1400 ইউনিয়নের পূর্ব জিনারাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। স্বজনরা জানান, শুক্রবার রাত 9টার দিকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাহাতাব। পরে পরিবারের লোকজন তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ তলায় মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডে ভর্তি করান। ভর্তির পর প্রয়োজনীয় ওষুধ এনে দেওয়ার পরও দায়িত্বে থাকা নার্সরা কোনো চিকিৎসা দেননি। কয়েকবার ডাকাডাকির পরও দায়িত্বে থাকা নার্সরা রোগীর কাছে না আসায় রাত 1টার দিকে মাহাতাব মারা যান। ঘটনার পর দায়িত্বে থাকা নার্স টুম্পারানি সিং ও রুমা সরকার ওয়ার্ড ছেড়ে পালিয়ে যান। ডিউটি খাতা পর্যালোচনা করেও তাদের অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়। কিশোরগঞ্জে কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নাইম নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল সকাল 10টার দিকে উপজেলার লোহচুরি ইউনিয়নের মধ্যে পূর্বচর পাহাড়তলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে। আহত নাইম একই এলাকার সেকান্দার মিয়ার ছেলে, সম্পর্কে তার ঘনিষ্ঠ বন্ধু। স্থানীয়রা জানান, সকালে দুই বন্ধু বাড়ির পাশের একটি খাদে সেচ দিয়ে মাছ ধরতে যান। খাদের ঠিক পাশে ছিল একটি বিদ্যুৎ চালিত মোটর পাম্প। পানি সেচ দেওয়ার সময় মোটরে পাইপ লাগাতে গিয়ে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। নাইম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ময়মনসিংহের নান্দাইলে ফেসবুকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় প্রেমিককে দেখতে এসে খেলনা সদৃশ্য পিস্তল সহ ধরা খেল জিসান পারভেজ নামের এক যুবক। আজ প্রেমিকার পরিবারের কাছ থেকে মুচলেখা নিয়ে ওই যুবককে ছেড়ে দেয়া নান্দাইল মডেল থানা পুলিশ। জানা গেছে, ওই যুবকের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুর গ্রামের লিভিয়া প্রবাসী মিঠু মিয়ার ছেলে। ফেসবুকের মাধ্যমে নান্দাইল উপজেলার রাজগতি ইউনিয়নের উলুহাটি শিমুলতলা গ্রামের বিল্লাল মিয়ার 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ওই যুবক কুষ্টিয়া থেকে ঢাকা হয়ে নান্দাইল শিমুলতলা বাজারে শুক্রবার ভোরে এসে পৌঁছায়। পরে ওই যুবক তার সঙ্গে থাকা সাদৃশ্য পিস্তল সহ একটি স্কুল ব্যাগ নিয়ে এলাকার দিনভর ঘোরাঘুরি করে। এক পর্যায়ে শিমুলতলা এলাকার সোহাগ নামের এক যুবকের সাথে মৌখিক পরিচয় হয়। পরদিন শনিবার সোহাগের নিকট স্কুল ব্যাগটি রেখে মেয়ের সঙ্গে দেখা করতে চায় যুবক। এদিকে সোহাগ ব্যাগ খুলে এর ভিতর পিস্তল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ উপপরিদর্শক এসআই সম্রাজ মিয়া ও এএসআই ঝুটন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ওই যুবকের মা থানায় এসে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এই ঘটনা এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কা জুড়ে এখন পর্যন্ত 123 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও 176 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি। এই অবস্থায় বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়ী পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। আজ ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। অনূর্ধ্ব-21 হকির ইতিহাসে বিশ্বকাপে প্রথম মাঠে নেমেছিল বাংলাদেশ। ভারতের চেন্নাইয়ে জুনিয়র বিশ্বকাপে প্রথম ম্যাচে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে 5-3 গোলে হেরে যায়। প্রথম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও 14 মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনে। দ্বিতীয় কোয়ার্টারে অস্ট্রেলিয়া 3টি গোল করে ব্যবধান 4-1 করে। তৃতীয় কোয়ার্টারে আমিরুল আরও একটি গোল করে ব্যবধান কমিয়ে 4-2 করেন। চতুর্থ কোয়ার্টারে দুই দল একটি করে গোল করলে শেষ স্কোর দাঁড়ায় 5-3। আমিরুল এই ম্যাচে হ্যাট্রিক সম্পন্ন করেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ রোববার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সন্ধ্যা 6:30টার দিকে অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ছিল বিডি24 রাতের সংবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই বিডি24-এর সাথেই থাকুন। শুভরাত্রি।